আমার এখানেই প্রশ্নটা ছিল যে একই ধরনের মানে গণহত্যা ক্রিমিনাল আইন অনুযায়ী যদি বলি গণহত্যা তো গণহত্যাই যদি মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সে অভিযোগ হয়, একাত্তরে জামাতের বিরুদ্ধে সে অভিযোগ, কিন্তু সময় গেছে বলে ওটা বাদ হয়ে গেল। আমি আসলে আজকে আর এই আলোচনায় খুব বেশি যাওয়ার সুযোগ নাই। মাসুদ কামালের কাছ থেকে আমি একটু শেষ বক্তব্য এখানে শুনে নেই। মানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসেও বললেন যেগুলো মীমাংসা হয়ে গেছে 2 দফা, সেটাও এখন মীমাংসা হয়ে গেছে। মানে আপনার ছোট্ট একটা মতামত দিয়ে শেষ করি, আমার সময়ও শেষের দিকে একদম। না শামির আপু, একটা কথা বলতে হবে, আপনার কনক্লুশনটা রং। আপনি যেটা আচ্ছা, আপনি আমাকে যেটা যেটা মিসলিড। কারেক্ট মি। প্রশ্ন হচ্ছে, একাত্তরের অপরাধ ডিল করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের সরকারের ছিল কিনা? আমাদেরও আছে, কেন নাই? কেন শেখ মুজিবেরই, কেন আমাদের কেন না? তার দায় আমাদেরকে দিচ্ছেন কেন? মানে কেন চব্বিশ দিব না? মানে যারা চব্বিশ সরকারে থাকবে আইনের না 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 না, আপনি 24-এর বিচার যারা চাইতেছে তাদেরকে 71-এর বিচারেরও দায়িত্ব নিতে হবে, এইটার দায়িত্ব আপনি আমাদেরকে দিচ্ছেন কেন? মানে এটা তো আমরা এই 24-এর গণহত্যার বিচার চাচ্ছি বলে আমাদেরকে 71-এর গণহত্যার বিচারেরও দায়িত্ব নিতে হবে? এটা তো প্র্যাকটিক্যাল। কেন হবে না? না না, এটা এটা তো আমার ম্যান্ডেটের মধ্যে নাই তো। 24-এর গণ অভ্যুত্থানের ভিতরে কি এই আলোচনা আসছিল কিনা যে আমরা ইয়েতে গেলে 71-এর বিচার করবে? আলোচনা আসছে? এই চেতনা ব্যবসা তো আওয়ামী লীগের ব্যবসা, অত ওই ব্যবসার দায়িত্ব আমি নেবো না তো। মানে ওটা এখন চেতনার ব্যবসা শুধুমাত্র। ওইটা যারা ফেইলিউর করছে, যারা ফেল করছে তাদেরকে ডাকেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। যার উপরে দায়িত্ব ছিল জবাবদিহিতা তার উপর চাইবেন। এই প্রজন্ম কেন 71-এর বিচার কেন মানে এই দায়িত্বটা শুধুমাত্র অল্প কয়েক বছরের বা 50 বছরের দায়িত্ব না? থাকে, আওয়ামী তারপরে লীগ আর থাকে? বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় কারা ছিল? এই চেতনা ব্যবসায়ীরাই তো ছিল। কারা ছিল বলেন? গত হুম, 53 আওয়ামী বছর লীগই ছিল এখন। আওয়ামী লীগ ছিল। তো এই চেতনা ব্যবসার যারা খরিদ্দার, এই বিচারটা করবার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের সরকারের ছিল তো। আচ্ছা, আওয়ামী লীগ পারে নাই মানে আওয়ামী লীগের দায়িত্ব পারে নাই, তার মানে আর এটা হবে না, সেটা শেষ? হবে না প্রশ্ন, না না, হবে না প্রশ্ন না। এটার দায় আপনি আমাকে চাপাইতে পারেন কিনা? যে 24-এর গণহত্যার বিচার চাওয়া মানে হলো আমাকে 71-এর বিচারেরও দায়িত্ব নিতে হবে, ব্যাপারটা এরকম কিনা? হুম। না, সেইটা সেই বিষয়টা না, আমি একটু রিফ্রেশ করি কথাটা। মানে একই অপরাধে যদি অপরাধটা যদি সেম হয়, তাহলে এর বিচার হবে বীর কেন হবে না, বীর বিচার হবে এর কেন হবে না, সময়ের ব্যবধান বলে? তো ডিফারেন্ট আলোচনা। যে আপনি একদিন শুধু 71-এর ইস্যুতে আলোচনা করেন যে আমাদের ফেইলিউর গুলো কি কি, 71-এর যুদ্ধাপরাধের বিচার কেন ভালোভাবে হইল না, তখন দায় দায়িত্বের প্রশ্ন আসবে। জি, কিন্তু 24-এর বিচারের জি, আলোচনা আসলে চাই। আমরা তো বিচার নিয়ে কথা বলছি না, আমি বলছি রাজনীতির ভ্যালিডিটি। আমি মানে রাজনীতি করতে পারবে কিনা, আসতে পারবে কিনা, সেটি আসলে শেষ করি আজকের মতো। এই আলোচনাটা আরো একদিন, মানে আপনার সাথে প্রায় এই আলোচনা নিশ্চয়ই চলতে থাকবে। মাসুদ কামাল, শেষ বক্তব্য আপনার। না, আমার কথাটা হলো কি শুনেন, এই ভূখণ্ডে দুটো অপরাধ হয়েছে, ধরে নিচ্ছি আমি, গণহত্যার মতো অপরাধ দুবার হয়েছে। হত্যা মামলা তো ভাই কখনো তামাদি হয় না, তাই না? আপনারা দুজনই মোটামুটি আইন সম্বন্ধে আমার চেয়ে ভালো জানেন। হত্যা অপরাধ কিন্তু কখনো তামাদি হয় না। এটা হুম। আপনি 100 বছর পরও করতে পারেন, কোনো সমস্যা নাই। এই ভূখণ্ডে দুটো গণহত্যা হয়েছে। আমরা দুটো গণহত্যারই একজন, আমি তো কোনো পলিটিক্স করি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি দুটো গণহত্যারই বিচার চাইবো। হুম। আমি চাইবো আগের গণহত্যাকারী তারা এখন বিচারকের ভূমিকা যদি অবতীর্ণ হয়, তাদেরকে আমি জিজ্ঞাসা করব, তোমরা যে কাজটা করছো ওটার জন্য কি তোমরা লজ্জিত? ওই যে বললেন না তওবা কমিশন, তওবা কমিশন বললে আগে তওবা করে আসেন না। আপনারা তো তখন ছিলেন না, এত সময় তখন আবার ছোট ছিল। জামাত কিন্তু একটা অদ্ভুত দল, ওদেরকে যা জিজ্ঞাসা করবে সব তারা খবর দিতে পারে, কিন্তু কোন দেশে কি হয়েছে ইতিহাস ভূগোল পাটিগণিত সব জানে। খালি 71-এর কথা বললেই বলে কি ওই সময় আমরা ছোট ছিলাম। তো ঠিক আছে, আপনারা ছোটই ছিলেন, অসুবিধা নেই কোনো, তওবাটা করেন। অথবা আপনাদের যারা বড় ছিল তাদের তারা যে কাজটা ঠিক করেন এই কথাটা বলেন, বললে কিন্তু আমরা একটু স্বস্তি পাই, স্বস্তি পাই। দুটোই হতে হবে, সব গণহত্যার বিচার হতে হবে। এই যে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলে গেল আমাদের দেশে, এই যে দুটারই সমাধান হয়ে গেছে, এটা এক ধরনের অধ্যত্ব। এই অধ্যত্বটা আমরা তাদের ডেকে এনে এই অধ্যত্বটা আমরা শ্রবণ করলাম, আমরা এই জন্যই ডেকেছিলাম কিনা জানি না, এটা এক ধরনের অধ্যত্ব। ভাই, পৃথিবীতে আপনি যদি কোনো গণহত্যা করেন, এই ধরনের কোনো ঘটনা, ইরাক, আপনি বলেন ইরাক কি কুয়েতকে ক্ষতিপূরণ দেয় নাই? দিয়েছে তো রে ভাই, দিয়েছে, দিতে হবে আপনাকে এটা। তা আপনি আমাদেরকে দিবেন না কেন? ওই আলোচনাই তারা করবে না। এখানে যে বিহারিরা আটকে আছে, ওরা তো এখনো বাংলাদেশের নাগরিকত্ব নেয় নাই, তো ওদেরকে আপনি নিবেন না? এই আলোচনায় মীমাংসা কবে হলো? আচ্ছা, উনি বলছেন মীমাংসা নাকি দুইবার হয়ে গেছে। কাগজ দেখান, কোথায় মীমাংসা হয়েছে, দেখান কাগজটা। উনি বলছেন নাকি ভুট্টো সাহেব 74-এ আসছিল, 2000 সালে পারভেজ মোশাররফ আসছিল, তাই দেখান না কোনো চুক্তি হয়েছে, কি হয়েছে, কিভাবে হয়েছে, দেখান। বলে যে হ্যাঁ বুঝলাম, তাহলে শেখ মুজিব তাকে আনলো কেন, শেখ মুজিব তাকে জড়াই ধরলো কেন, এগুলি বলেন আপনি। শেখ মুজিব ভুল করছে এই জন্য এটা আমি বলবো না, সে ভুল করতে পারে। 2000 সালে যে ক্ষমতা ছিল সে ভুল করতে পারে, কিন্তু আমার যে দাবিটা জাতি হিসেবে আমাদের দাবিটা, এটা তো ভ্যালিড, হুম। সেটা আপনি আমাকে দেখান কোথায়। তো উনি যেটা বলছেন ওটা এক ধরনের অধ্যত্ব, এবং সে অধ্যত্ব দেখাই গেছেন। আমাদের দেশে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তো এটা প্রতিবাদ করছেন, উনি তো এটা মানেন নাই, যে উনি ঠিক বলেন নাই।
তা আমি আমাদের পররাষ্ট্র সচিব, আমাদের গভর্নমেন্টের কাছ থেকে এ ধরনের আচরণ আশা করি। তারা ঠিক করেছেন।